নমস্কার বন্ধুরা, ঘূর্ণিঝড়ের আরো একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগতম জানাই। তো দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু এখানে ঘূর্ণাপাতের সৃষ্টি, এটি কিন্তু পরিচালনাগত দুই বাংলার নিহত্তে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন আনবে, অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় শক্তি। জেলায় জেলায় ভয়াবহ বৃষ্টিপাত সঙ্গে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড়ো আবহাওয়া বইতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো সেই অনুসারে দেখতে পাচ্ছেন এখানকার যে অর্থাৎ ঘূর্ণাপাত যে শক্তি, ঘূর্ণিঝড় যে শক্তি, এর বর্তমান এখানকার কিন্তু প্রবাহ রয়েছে, প্রবাহ মাত্রা 47 থেকে 67 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর বর্তমান বেগ রয়েছে। তার পাশাপাশি যদি আপনারা আরব সাগর অর্থাৎ মুম্বাই বরাবর এই যে অন্তর্গত এলাকা, এখানকারও কিন্তু সেই একই 66 কিলোমিটার থেকে কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টায় এখানকার বর্তমান হাওয়ার দাপট কিন্তু থাকবে, এবং এটি ক্রমশ আপনার এই বরাবর অর্থাৎ আরব সাগর থেকে কিন্তু সম্পূর্ণভাবে প্রভাবিত এবং সম্পূর্ণভাবে কিন্তু এসে পৌঁছচ্ছে আমাদের বঙ্গোপসাগরে, এবং এর প্রভাবেই কিন্তু মৌসুমী বায়ু পরিচালনাগত হয়ে চলার কারণে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আর কয়েকটা দিনের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে জেলা জুড়ে, অর্থাৎ আমাদের বাংলাদেশ এবং আপনার পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকাকে কেন্দ্রীভূত করে কিন্তু এখানে ব্যাপকভাবে বিধ্বংসী রূপ ধারণ করবে ঘূর্ণিঝড় শক্তি। তো এর প্রভাবেই দেখে নিব আমাদের বাংলার দিকে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির প্রভাব আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, এবং এর প্রভাব কেমন কেমন জায়গায় কোন কোন বিষয়ের মাধ্যমে প্রভাব ফেলবে, ক্ষতিগ্রস্ত কোন কোন জেলা হবে, সেটা মূলত আজকের ভিডিওটির মাধ্যমে দেখব। আমাদের সঙ্গে থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের বর্তমানে আপনাদের জেলার অবস্থা অর্থাৎ আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক করে চলুন এবার মূল বক্তব্যে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে কিন্তু হচ্ছে শুক্রবার দুপুর 2টো নাগাদ কিন্তু এইরকম একটা অবস্থায় এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন মুম্বাই বরাবর যে শক্তি কিন্তু নিজস্ব শক্তি সঞ্চয় করে চলেছে প্রতিনিয়ত, এবং এটি কিন্তু সম্পূর্ণ পরিবাহিত স্বরূপ মৌসুমী বায়ু কিন্তু সম্পূর্ণভাবে ঢুকছে আপনার বঙ্গোপসাগরে। দেখতে পাচ্ছেন আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি। তো বন্ধুরা অবশ্যই দেখে নেব এর প্রভাবে জেলায় জেলায় কিভাবে মেঘের পরিমাত্রা থাকবে। তো আমরা মেঘের অপশনে ক্লিক করে নিয়েছি, তো সরাসরি আমরা চলে যাব দুই বাংলার দিকে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার বাংলাদেশ, মূলত বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গকে ঘিরে কিন্তু দুপুর 12টা থেকেই কিন্তু এখানে মেঘ থাকছে, অর্থাৎ এখানে দেখতে পাবেন কালাই রয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, আপনার বরিশাল, খুলনা, কলাপাড়া, হলদিবাড়ি, চিটাগঞ্জ, আপনার পাশে মহেশখালী, আপনার পাশে রয়েছে উত্তরবঙ্গের মালদা, আপনার পাশে রাজশাহী, মেহেরপুর, কলকাতা, খড়গপুর, প্রত্যেকটা জায়গার নিহত্তে কিন্তু এখানে মেঘ যথাযথভাবে কিন্তু ছেয়ে রয়েছে দুই বাংলার আকাশে। পাশাপাশি যদি আপনারা উত্তরবঙ্গে চোখ রাখেন, উত্তরবঙ্গেও কিন্তু মূলত দেখবেন এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার, আপনার পাশে ইসলামপুর, করণদিঘি, আপনার এই বরাবর রয়েছে দুই দিনাজপুর, আপনার বালুরঘাট, মালদা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মূলত মেঘ ছেয়ে রয়েছে। এবং এর প্রভাব অনুসারে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো দেখবেন বৃষ্টিপাতও কিন্তু আজকে শুক্রবারে যথাযথভাবে কিন্তু পরিচালনা মার্গে কিন্তু অবস্থান করবে। সেক্ষেত্রে দেখবেন বৃষ্টিপাত আজকে কিন্তু শুক্রবার দুপুর 12টার দিকে এসে জেলা জুড়ে কিন্তু এখানে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ কলাপাড়া, হলদিবাড়ি, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, উত্তরের ময়মনসিংহ, তুরা, ওপরে রয়েছে রংপুর, কালাই, আপনার পাশে রাজশাহী, মেহেরপুর, সিলেট, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত এখানে কিন্তু চোখে লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে একটু জুম করে আসি, তো দক্ষিণবঙ্গেও দেখবেন মূলত দুপুর 12টার দিকে কিন্তু হলদিয়া রয়েছে, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, আপনার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর রয়েছে। এই সাইডে বরাবর একটু যদি আসি আমরা, তো দেখতে পাবেন এখানে আপনার পুরুলিয়া রয়েছে, পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি, এই বরাবর দুর্গাপুর, শিউড়ি, কাটোয়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে শুক্রবারে মূলত দুপুর 12টার দিকে ঘিরে কিন্তু এখানে মোটামুটি হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের বিবরণ কিন্তু তুলে ধরছে আবহাওয়া। তো এবারে চলে যাবো আমরা উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গের পরিধি গঠন অনুসারে কিন্তু এখানে দেখবেন আপনারা গোটা উত্তরবঙ্গের এপাশে দার্জিলিং রয়েছে, শিলিগুড়ি রয়েছে, পঞ্চগড় রয়েছে, কিষানগঞ্জ, করণদিঘি, আপনার এপাশে রয়েছে এই বরাবর ঠাকুরগাঁও, দুই দিনাজপুর, বালুরঘাট, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা বৃষ্টিপাতের সমাহার কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। তো এবারে আমরা একটু চলে যাব মূলত পরবর্তী দিনে, অর্থাৎ তার আগে আমরা রাতের দিকে একবার দেখে নেব। তো মূলত এটা কিন্তু রাত্রি 11টার দিকে এসে শুক্রবারে মোটামুটি কিন্তু আবহাওয়া অনুকূলে থাকছে।
সেহেতু হালকা মাত্রায় কিন্তু এখানে মোটামুটি ভাবে এখানকার তাপপ্রবাহ অর্থাৎ তার পাশাপাশি দেখবেন মেঘের যে পরিসংস্থান এখানে কিন্তু বজায় থাকবে। তো বৃষ্টি কিন্তু থাকছে না, মেঘ থাকলেও কিন্তু বৃষ্টি থাকবে না। তো তার পাশাপাশি ঝড়ো আবহাওয়া কিন্তু এখানকার যে রয়েছে সেটা কিন্তু বায়ু গতিপথ কিন্তু এখানকার বর্তমান থাকবে আপনার 35 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু সামান্য হাওয়ার প্রভাব কিন্তু থাকবে নিয়তই। তো এবার আমরা চলে যাব পরবর্তী দিনে অর্থাৎ শনিবারে চলে এসেছি। তো শনিবারে কিন্তু মূলত দুপুর 12টা নাগাদ কিন্তু মেঘের অকস্মাৎ যে অবস্থান সেটা কিন্তু এইরকম একটা লক্ষ্য করা যাচ্ছে, এইরকম একটা অবস্থায় এসে পৌঁছতে লক্ষ্য করা যাচ্ছে। এবং এর প্রভাবেই কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জুড়ে কিন্তু গোটা এরিয়া কিন্তু এখানে ছেয়ে রয়েছে, ব্লক হয়ে রয়েছে মেঘের দ্বারা। আপনার উত্তরের রংপুর, সিলেট, আপনার পাশে বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী বিভাগের বাংলাদেশের যে এলাকা এই বরাবর অর্থাৎ বরিশাল, খুলনা, আপনার পাশে কলাপাড়া, হলদিবাড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ যথাযথভাবে বরিষ্ঠ আকার ধারণ করেছে। তার পাশাপাশি যদি দক্ষিণবঙ্গে দেখেন, দক্ষিণবঙ্গেও কিন্তু আপনার গোটা এরিয়াকে ঘিরে ধরে কিন্তু এখানে মেঘ জমায়েত বেঁধে থাকতে লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে এলে দেখবেন উত্তরবঙ্গে উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, আপনার কাছে বালুরঘাট রয়েছে, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে গঠনকারী নেতৃত্বে মেঘের অবস্থান কিন্তু স্থায়িত্বভাবে থাকছে। তো এর প্রভাবে যদি আমরা জেলা জুড়ে বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাতের মোড অন করার বলে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ক্লিক করতে এখানে 0.7 মিলিমিটার থেকে কিন্তু 2.3 মিলিমিটার অব্দি কিন্তু এখানে বৃষ্টিপাতের অকস্মাৎ যে অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার উত্তরবঙ্গ নিচক করে। তো উত্তরবঙ্গেও কিন্তু মূলত বন্ধুরা আপনার এটা শনিবারে দুপুর 12টা নাগাদ মোটামুটি হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশে এলে দেখবেন বাংলাদেশে কিন্তু গোটা এরিয়া জুড়ে এখানে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাংলাদেশীয় বরিশাল, এপাশে রয়েছে আপনার উপকূলবর্তী এলাকা বরিশাল, কলাপাড়া, চিট্টাগঞ্জ প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা মূলত মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত পরিসংস্থান এখানে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যদি একটু জুম করে দেখি, তো দক্ষিণবঙ্গেও দেখবেন এখানে রয়েছে হলদিয়া, এই সাইডে রয়েছে দীঘা, কন্টাই, মন্দারমণি, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, আপনার পাশে শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই এরিয়াগুলোতে কিন্তু এই এলাকাগুলিতে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংজ্ঞা কিন্তু এখানে পরিহিত এবং লক্ষ্য করা যাবে। তো এবারে আমরা একটু চলে যাব মূলত রাতের দিকে। তো রাত্রি 9টা এবং মূলত 11টার দিকে এসে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো পুরোপুরি ক্লিয়ারেশন আসছে না কিন্তু। তো যেহেতু কোথায় কোথায় থাকছে মেঘ, পাশাপাশি বৃষ্টিপাত না এই জায়গাগুলোতে অর্থাৎ কাটোয়া রয়েছে, বহরমপুর, মুর্শিদাবাদ, নৈহাটি রয়েছে, সিউড়ি রয়েছে, দুর্গাপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, এই এরিয়াগুলিতে কিন্তু হালকা মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের প্রভাব এখানে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ এপাশে রয়েছে দেখতে পাবেন, এই যে রয়েছে কলাপাড়া রয়েছে, বরিশাল, আপনার পাশে রয়েছে মহেশখালী, চিট্টাগঞ্জ এই এরিয়াগুলোতে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের বিবরণ এখানে লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আপনার বাংলাদেশের এই এরিয়াগুলিতে অর্থাৎ ময়মনসিংহ, আপনার পাশে মাদান রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, সিলেট রয়েছে, আপনার পাশে মৌলভীবাজার রয়েছে, লাখাই রয়েছে, বিশম্বরপুর রয়েছে, বাগমারা রয়েছে প্রত্যেকটা জায়গায় এই এরিয়াগুলিতে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের বিবরণ এখানে কিন্তু লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি যদি উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গে শুধুমাত্র গ্যাংটক এবং দার্জিলিং বরাবর কিন্তু হালকা মাত্রায় বৃষ্টিপাত পরিহিত লক্ষ্য করা যাচ্ছে। তো মূলত এবার আমরা চলে যাব লাস্ট দিন তথা রবিবারে চলে যাব। রবিবারের আপডেট আপনাদের সামনে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন মেঘমালার অপশনে ক্লিক করতে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আজকে রবিবার দুপুর 12টার দিকে এসে এরকম একটা আকৃতি এবং বিবরণ তুলে ধরেছে আবহাওয়া। এবং তার পাশাপাশি দুই বাংলা অর্থাৎ বাংলাদেশের গোটা এরিয়া, দক্ষিণবঙ্গের গোটা এরিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে নিচক করে মেঘের অবস্থান কিন্তু যথাযথভাবে ভয়ানক আকার ধারণ করেছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে এলেও দেখবেন উত্তরবঙ্গ কিন্তু মূলত এখানে মেঘের শিরোধার্য যে অবস্থান সেটা কিন্তু পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে। এবং ঠিক এর প্রভাবেই কিন্তু জেলা জুড়ে আপনার বৃষ্টিপাত যথাযথভাবে আপনার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আপনার এই যে ঘূর্ণিঝড় শক্তি এর প্রকোপে কিন্তু আজ থেকেই বৃষ্টিপাত জেলা জুড়ে শুরু হয়ে যাচ্ছে এবং এর প্রভাবে কিন্তু ঝড়ো আবহাওয়া, হঠাৎ মাত্রই ঝড়ো আবহাওয়া, সঞ্চার এবং বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন ওয়েদার এগুলি কিন্তু ঘটতে থাকবে এবং এটি কিন্তু সম্মিলিত সারে আপনার ল্যান্ডফল করতে চলেছে স্থলভাগে বুধবার, পাশাপাশি বৃহস্পতিবার রাতের দিকে এই ঘূর্ণিঝড় শক্তি। তো বন্ধুরা উপকূলীয় বিভাগের আপনারা মানুষজন অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন।
তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।